সচরাচর ভিডিওতে আসা হয় না। চলুন নেক্সট হচ্ছে এই পাশে যে পাখিগুলো আছে, নতুন নতুন কি কি পাখি আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো চলুন শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন বা ভালো আছেন। সো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। সচরাচর ট্রাই করি যে সপ্তাহে এক দুটো ভিডিও দেওয়ার, বাট হয়ে ওঠে না, সময় পাই না। অনেকদিন পরে ভিডিও করতেছি, তো আজকে আপনার টোটাল যে পাখিগুলো আছে কি আপডেট সবগুলো আপনাদেরকে তুলে ধরাবো। চলুন শুরু করা যাক। এবার থেকে শুরু করি, যেহেতু ফার্স্ট প্রায়োরিটি আমার গোল্ডিয়ান। সো গোল্ডিয়ান দিয়ে শুরু করি। তো এখানে যদি আমি দেখি ইয়েলো আর গ্রিন যে পেয়ারটা ছিল, এটা হচ্ছে আপনার মল্টিং চলতেছে, যার জন্য হচ্ছে আমি বক্স খুলে ফেলছি। এটা হচ্ছে ইয়েলো, অরেঞ্জ হেড আর হোয়াইট ব্রেস্ট, আর ফিমেলটা হচ্ছে ব্ল্যাক হেড পার্পল ব্রেস্ট গ্রিন। আর এখানে হচ্ছে ফায়ার টেল। তো ফায়ার টেল হচ্ছে কিছুদিন আগে ডিম দিছিল, ডিম দেওয়ার পরে হচ্ছে ডিমে ফার্টিলিটি আসে নাই, বক্স নামাই ফেলছিলাম। দেন আবার হচ্ছে নতুন করে বক্স দেওয়া হয়েছে, ভিতরে মেলটা তা দিচ্ছে। আমি আপনাদেরকে তুলে ধরবো ডিম ফার্টিলিটি আসছে কিনা, বা হচ্ছে কয়টা ডিম দিছে দেখাবো। তার আগে হচ্ছে এখানে যে পেয়ারটা দেওয়া আছে ইয়েলোর সাথে হচ্ছে গ্রিন। তো ইয়েলো হচ্ছে রেড হেড পার্পল ব্রেস্ট, আর ফিমেলটা হচ্ছে বলা চলে লাইট পার্পল ব্ল্যাক হেড গ্রিন। এটাও এখানে হচ্ছে ডিম নিয়ে আছে, অলরেডি 5টা ডিম আছে। 5টার মধ্যে 4টা দেখছিলাম ফার্টেল হয়েছে। তো ওইটাও হয়তো বা একটা ফার্টেল হয়েছে, কারণ 4-5 দিন পরে যখন আমি দেখছিলাম তখন হচ্ছে ফার্টিলিটি দেখছিলাম ডিমগুলোতে। তো একটা পাই নাই, কারণ হয়তো বা ওটা লাস্ট ডিম ছিল, এই জন্যই পাই নাই। আর এটার হচ্ছে আবার নতুন করে পেয়ার দিছি। এদের বাচ্চাগুলো ওই সাইডে আছে, অলরেডি 4টা বাচ্চা আছে এখনো। তো ওগুলো বড় হয়ে গেছে, যার জন্য সরাই ফেলছি। এখানে হচ্ছে ব্লুর সাথে গ্রিনে পেয়ার দেওয়া আছে। এখানে ব্লু অ্যান্ড গ্রিন দুইটাই বাচ্চা আসে। জানি না স্যালমনেড হবে কিনা। তো স্যালমনেড হলে তো ভালোই। আমার কাছে পার্সোনালি ব্ল্যাক হেড অ্যান্ড স্যালমন হেড এই দুইটাই ভালো লাগে। আর গ্রে হেড তো ব্লুর পাওয়া যায় না, পাওয়া গেলেও প্রাইস অনেক বেশি। সো এখনও ডিম দেয় নাই। ডিমের ওরা বাসা নতুনভাবে রেডি করতেছে, এখনও ডিম দেয় নাই। আর এখানে হচ্ছে ব্লুর যে ফিমেল দুইটা আছে, এগুলা হচ্ছে আমার মাস্টার বেড থেকে বের হওয়া বাচ্চা। তো এই ব্লু দুইটা অলরেডি এখন অ্যাডাল্ট হয়ে গেছে। তো চাইলে আমি পেয়ার দিতে পারবো। ওইটার মোল্ডিং কমপ্লিট, আর এটা মোল্ডিং এখনও বাকি আছে। হেডের কালারটা আসতেছে। সো এখানে দুইটাই ব্লু, এটার সাথে আমি পেয়ার দিব অবশ্য। আর এইখানে হচ্ছে মাস্টার পেয়ারটা আমার, যেটা 3টা এবার ডিম দিছিল। প্রতিবারই 5টা 4টা করে ডিম দেয়, বাট এবার দিচ্ছে 3টা ডিম। 3টার মধ্যে 3টাতেই ব্লাড আসছিল। ব্লাড আসার পরেও হচ্ছে 2টা বের হয়েছে, আর একটা অলরেডি ডিমের ভিতরে মারা গেছে। তো এইখানে 2টা বাচ্চা আছে, এইটাও আপনাদেরকে দেখাবো। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের সমস্ত পাখিগুলো তুলে ধরার পরে আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে নতুন আবার পেয়ার দিছি, ইয়েলোর সাথে হচ্ছে গ্রিন। এটা হচ্ছে রানিং দুইটাই। এর আগে ডিম পারছে, বাচ্চা হয়তো বা পায় নাই। আর এই ফিমেলটা নতুন নিয়ে আসছি। তো মেলটা হচ্ছে আপনার গ্রিন ব্ল্যাক হেড হোয়াইট চেস্ট, আর এটা হচ্ছে হালকা রেড বলা যায়, আর রেড অ্যান্ড হোয়াইট ব্রেস্ট। আর এখানে হচ্ছে পেয়ার চেঞ্জ করছি, ব্লুর সাথে সিলভার ছিল। সো সিলভারটা হচ্ছে চেঞ্জ করছি, না সিলভার চেঞ্জ করে নাই, চেঞ্জ করছি হচ্ছে ফিমেলটা। এটা হচ্ছে সিলভার যেটা ছিল এইখানেই আছে, আর সিলভারের সাথে আমার ব্লু দেওয়া ছিল। ব্লু চেঞ্জ করে আমি হচ্ছে ইয়েলো দিয়ে দিছি। ইয়েলো দেওয়ার কারণ হচ্ছে পাশাপাশি 2টা খাঁচা রাখছিলাম, খাঁচা এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো ব্লু এখন হচ্ছে গ্রিনের সাথে চলে আসছে। গ্রিনের যে গ্রে হেডটা আছে
গ্রে হেডের সাথে হচ্ছে ব্লু ফিমেলটা দিয়ে দিছি, কারণ পাশাপাশি খাঁচা থাকার কারণে এই যে দেখেন পাশাপাশি দুইটা খাঁচা ছিল। তো দেখলাম যে এদের বন্ডিং হয় না, খুবই মারামারি করে দুইজনে। তো দেখতেছি বন্ডিং পাশেরটার সাথে হয়েছে, যার জন্য আমি ব্লুর সাথে হচ্ছে গ্রিনে পেয়ার দিছি আর ইয়েলোর সাথে হচ্ছে সিলভার। সো এইভাবে পেয়ারটা দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমার যে নিউ অ্যাডাল্ট বলতে গেলে জাস্ট মল্টিং কমপ্লিট হয়েছে। সো এইগুলা আমার হোম ব্রিড। সো এইগুলা হচ্ছে আমি সেল করব না, এইগুলা হচ্ছে নিজে আমি পেয়ার অলরেডি দিয়ে দিছি। তো এদের সাথে গ্রিনের পেয়ার দেওয়া আছে। তো এই দুইটা পেয়ার অলরেডি রেডি হয়ে গেছে আমার। এটা হয়তো বা 2-3 মাস পরে আমি এদের থেকে ডিম বা বাচ্চা পাবো। অলরেডি 5-6 মাস হয়ে গেছে হয়তো বা। সো আর এখানে হচ্ছে অনলি একটা মেল আছে, সিঙ্গেল মেল। সো এটা আমার হোম ব্রিড। এটা হয়তো বা সেল করতে পারি, এখনও শিওর না। আর কয়েকদিন গেলে হয়তো বা 1 মাস 2 মাস রাখার পরে যদি আমার পেয়ার ফিল আপ হয়ে যায়, তখন হয়তো বা এটা সেল করে দিব। আর এখানে হচ্ছে আরেকটা পেয়ার যে নিউ অ্যাডাল্ট। এখানে হচ্ছে রেড হেড আর ব্ল্যাক হেড। সো গ্রিনের সাথে গ্রিনের পেয়ার দেওয়া। তো এইটা হচ্ছে এই 5টা বাচ্চা আমার এর আগের ব্রিডে যে বাচ্চা পাওয়া, এইটাই হচ্ছে আমার আগের ব্যাচের আর কি 5টা বাচ্চা, একটা থেকে 3টা আর একটা থেকে 2টা। সো আমার মাস্টার পেয়ার হচ্ছে বলা চলে 2টা। সো 2টা এখন অলরেডি 3টা পেয়ে গেছি, কারণ যেহেতু এটা আমার অলরেডি 5টা ডিম দিছে, 5টা থেকে 4টা ফার্টেল হয়েছে। তো এটাও হয়তো বা মাস্টার পেয়ার হয়ে যাবে, আর নিজের বাচ্চা নিজে করতেছে। সো এটা আমার কাছে প্লাস পয়েন্ট, যে আমি যতগুলো পেয়ার করব ইনশাল্লাহ নিজের বাচ্চা নিজে করবে, এরকম পেয়ারই করব। আর ফোস্টারিংয়ের জন্য যে আমার হচ্ছে বেঙ্গলি ফিন ছিল, এগুলা সবই সেল করে দিব, কারণ ফোস্টারিং আমার প্রয়োজন হচ্ছে না। সো এইগুলা রাখবো না, কারণ আমি চাচ্ছি যে একটু ছোট করে নিয়ে আসতে সব কিছু, খাঁচা কমাই ফেলবো। আর হচ্ছে আপনার এখানে টোটাল আমার হচ্ছে 7 পিস বেঙ্গলি আছে। 7 পিস, এক পিস মারা গেছে। সো এখন 7 পিস আছে। এই বেঙ্গলি রাখবো না, কারণ আমার ফোস্টারিংয়ের প্রয়োজন পড়তেছে না। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ফায়ারটেল যেটা আছে, এটা হচ্ছে ডিম দিছে। সো আমি ডিমগুলো দেখাবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ 2টা ডিম আছে। সো কালকে একটা দেখছিলাম, আজকে একটা। সো এই 2টা হয়তো বা আরও 3টা ডিম পারবে। তো 3টা ডিম পারার পরে এই 5টা ডিম পারার পরে, যেহেতু এরা হচ্ছে ফোস্টারিং দিতে হয়, নিজে ডিম বাচ্চা করতে পারে না, হয়তো বা এদেরকে রাখবো না, অলরেডি সেল পোস্ট দিয়ে দিছি। তো আপনাদের যদি কারোর লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা সেল করে দিব, রাখবো না, কারণ আমার পোস্টারিং যে পেয়ার করতে হয় সেই পেয়ার আমি রাখবো না। তো এটাও আমি সেল করে দিব, আমি ফায়ারটেল রাখবো না, আমি অনলি গোল্ডিয়ান নিয়ে কাজ করতেছি। সো গোল্ডিয়ানই রাখবো। আমার 12 জোড়ার মধ্যে এই 1 জোড়া ছিল হচ্ছে ফায়ারটেল। সো এটা আমি সেল করে দিব। যদি কারো প্রয়োজন হয় বলতে পারেন, আমি হচ্ছে কমেন্টে নক দিলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনারা চাইলে নিতে পারেন। আমার পোস্টারিং কোনো পেয়ার থাকবে না, যা থাকবে নিজের বাচ্চা নিজেরাই ডিম বাচ্চা করবে, এরকম পেয়ার রাখবো। আর ওখানে 5টা আছে, ওটা আমি দেখাইতে পারতেছি না, কারণ ফার্স্ট টাইম যেহেতু ডিম বাচ্চা করতেছে, ওটা আমি দেখাইতে যাচ্ছি না। নেক্সট টাইমে কোনো ভিডিওতে আপনাদেরকে হয়তো বা বাচ্চা সহ দেখাবো। আর যেহেতু এটা আমার অনেক আগে মাস্টার পেয়ার, এদেরকে হাত দিলে প্রবলেম হয় না, আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই। আল্লাহ, 2টাই অলরেডি বড় হয়ে গেছে অনেক। সো এবার 3টা ডিম দিছিল, আপনাদেরকে বললাম। খাওয়াইছে বাবা মা, আমি খাওয়াই না, প্রথম খাওয়াচ্ছিলাম, এখন যেহেতু টেক কেয়ার ওর বাবা মাই করে, সো আমার প্রয়োজন হয় না। সচরাচর ভিডিওতে আসা হয় না, বা ক্যামেরার সামনে আসা হয় না। তো আসা হয় না এই জন্যই, কারণ সচরাচর আমি নিজেই ভিডিও করি। তো আপনাদেরকে পাখিগুলো দেখানোর জন্য নিজেকে ভিডিও করতে হয়। তো মাঝে মাঝে হয়তো বা আসার চেষ্টা করবো ক্যামেরার সামনে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক করে পাশে থাকবেন। চলুন নেক্সট হচ্ছে এই পাশে যে পাখিগুলো আছে, নতুন নতুন কি পাখি আসছে, তো সব কিছু তুলে ধরতেছি। এখানে হচ্ছে আমার নতুন কিছু পাখি নেওয়া হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কিং কোয়েল। সো এটা আপনাদেরকে হয়তো বা দেখানো হয়নি,
এটা হচ্ছে অলরেডি নিয়ে আসার 2-3 দিন পরেই হচ্ছে ডিম দিয়ে দিছিল। এখন পর্যন্ত 9টা ডিম আছে। একটা ভেঙে ফেলছে, ভেঙে ওরাই নিজেরাই খেয়ে ফেলছে, হয়তো বা ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে এরকম করছে। তো এখন 9টা ডিম আছে। প্রবলেম হচ্ছে একটা, যে ডিমে তা দিচ্ছে না। তো এটা না করার কারণে হয়তো বা এই ডিমগুলো আমার বাচ্চা আসবে কিনা আমি জানি না। আর এখানে হচ্ছে ডায়মন্ড ডাব। ডায়মন্ড ডাবের হচ্ছে একটা, এটা মেবি মেল হওয়ার সম্ভাবনা আছে। সো এই মেলটা হয়তো বা সেল করে দিব, আর আবার নতুন করে ডিম নিয়ে বসছে। আর এই হচ্ছে আমার কোকাটেল। কোকাটেল হচ্ছে বলা চলে মাস্টার পেয়ার। তো প্রতিবারই ডিম বাচ্চা করে, এবারও ডিম করছিল। 4টা বা 3টা ডিম ছিল, 3টার মধ্যে হচ্ছে 2টা বাচ্চা দিছিল, 2টা বাচ্চার মধ্যে একটা মারা গেছিল, আর একটা আছে, এটা অনেক বড় হয়ে গেছে। যদি কারো লাগে এটা হয়তো বা সেল করে দিব। চাচ্ছিলাম যে নিজে হয়তো বা পালবো, বাট না, হয়তো বা সেল করে দিব, কারণ আমার সময় হচ্ছে না। যদি কারো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি এটাও হয়তো বা আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে নতুন অতিথি আমার সব থেকে পছন্দের পাখি। তো অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই ফুল ডিটেলস দিবেন এই বিষয়ে, কোথা থেকে নিছেন, কিভাবে নিছেন, কত টাকা দিয়ে নিছেন। আসলে আমি প্রাইস বলতে পারতেছি না, কারণ প্রাইস আমার কাছে ম্যাটার করে না, যেহেতু হচ্ছে আমার পছন্দের পাখি। সো কত টাকা দিয়ে নিছি, কোথা থেকে নিছি, এগুলো বলবো না। আপনারা হয়তো বা বাজারে যেমন মিরপুর 1 যে মার্কেট আছে সেখানেও পেয়ে যাবেন। তারপর টার্কুইজিন, সো এটার পেজ আছে, চাইলে ওইখানেও যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন। সো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট, মানে যতগুলো পাখি আছে এখন এইগুলোর মধ্যে এটা পাখি বেস্ট আমার কাছে। সো নতুন পেয়ার। আর বয়স যদি বলি, একটার বয়স হচ্ছে 8 মাস আর একটা 7 মাস। সো হয়তো বা 2 মাস আমাকে ওয়েট করতে হবে, একবারই অ্যাডাল্ট বলা চলে। সো কয়েকদিন পরে ওরা রানিং হয়ে যাবে। সো রানিং হলে হয়তো বা ডিম বাচ্চা করলে আপনাদেরকে তুলে ধরতে পারবো। আর এখানে হচ্ছে আমার গোল্ডিয়ানের বেবি। সো গোল্ডিয়ানের বেবি আমি 4টা পাইছিলাম এক জোড়া থেকে, মানে ব্লুর যে জোড়াটা ছিল স্যালমন হেড। সো এটা থেকে 4টার মধ্যে আমি 3টা ব্লু পাইছি। আলহামদুলিল্লাহ যে 3টা ব্লু আসছে। 3টা ব্লুর মধ্যে হয়তো বা আমি মানে কখনো এই পর্যন্ত ব্লুতে কখনো মেল পাই নাই, বাট অলরেডি এখানে আমি একটা মেল পাইছি। আল্লাহর কাছে লাখো লাখ শুক্রিয়া যে মানে মেল পাইছি। মেল পাওয়া যায় না ব্লু সচরাচর। আর ব্লুর প্রাইস এত বেশি বর্তমানে, আমি অলরেডি কালকে একটা বড় ভাইকে নক দিয়েছিলাম মানে পাখির জন্য। সো প্রাইস মানে এত বাড়ছে যেটা বলার বাইরে, যেটা 3000-এ পাওয়া যেত সেটা এখন উনি আমাকে লেখছে 4500 থেকে 8000 টাকা পর্যন্ত। সো ব্লু একটা মেলের দাম এত বেশি। সো আমি আমার এখান থেকে হোম ব্রিড থেকে মানে বাচ্চা পাচ্ছি, তাও আবার মেল পাইছি। সো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে 4টার মধ্যে 3টা ব্লু আছে। সো ফিমেল হয়তো বা 2টা হবে ব্লু, আর আগের 2টা আছে। সো এইগুলা হয়তো বা আমার নেক্সট সেল করার চিন্তাভাবনা থাকবে, কারণ এত পাখি হয়তো বা রাখতে পারবো না, সর্বোচ্চ 12 জোড়া। আর এইগুলা, এটা হচ্ছে জাভা। হ্যাঁ, জাভা হচ্ছে টোটাল 2 জোড়া আছে। সো 2 জোড়াই হচ্ছে হয়তো বা সেল করে দিব, যদি কারো লাগে আপনারা জানাইতে পারেন। আমি পাখি কমে ফেলতেছি, কারণ হচ্ছে রাখবো না। যেমন হচ্ছে আমি সেল করতেছি জাভা, তারপর হচ্ছে ফিঞ্চ, মানে এটা হচ্ছে আপনার ফিঞ্চ ফোস্টারিংয়ের জন্য, বেঙ্গলি ফিঞ্চ। আর উপরে 2 জোড়া আছে, এটা হচ্ছে ফিঞ্চ, ব্ল্যাক চিক আর হচ্ছে অরেঞ্জ অ্যান্ড হচ্ছে হোয়াইট টাইপেরই বলা চলে। সো এইগুলোও রাখবো না, টোটালি কোনো ফিঞ্চই থাকতেছে না, মানে গোল্ডিয়ান ছাড়া। আর এখান থেকে হচ্ছে ফায়ারটেল। সো এই ছিল আজকের ভিডিওতে, সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। খাঁচা অ্যান্ড খামার টোটালি ব্রান্দার মধ্যে অনেক বড় হয়ে গেছে, যার জন্য চাচ্ছি একটু শর্ট করতে, যেগুলো প্রয়োজন পড়তেছে না বা প্রয়োজন মনে করতেছে না এগুলো সেল করে দিতে, বাকিগুলো হয়তো বা রেখে দিব। গোল্ডিয়ান নিয়ে কাজ করতেছি। আর আমার এখানে হচ্ছে টার্কুইজিন থাকতেছে, আর হচ্ছে কোকাটেল থাকতেছে, আর নিচের হচ্ছে কিং কোয়েল অ্যান্ড ডায়মন্ড ডাব, এইগুলো থাকবে। সো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।